আজকে আমার একাডেমিতে দুটো লুক ক্রিয়েট করেছি আমি স্টুডেন্টদের দেখানোর জন্য। তো সেখানে অ্যাডভান্স হেয়ারস্টাইলও ছিল এবং দুরকম লুকও ছিল। তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাডভান্স হেয়ারস্টাইল ইজি ওয়েতে এবং খুব কম সময়ের মধ্যে টিউটোরিয়াল ভিডিও। তো দেখতে থাকো সকলে। প্রথমে আমি নিচের পোর্শনটা গার্ডার দিয়ে লক করে নিয়েছি এবং ক্রাউন এরিয়াতে একটা বক্স সেকশন নিয়ে সেটাকে আমি পাতলা পাতলা সেকশন বার করে ব্যাক কমিং করে হার্ড স্প্রে দিয়ে লক করছি এবং বোথ সাইড হার্ড স্প্রে দিয়ে লক করে আমি সেটাকে আবার একবার আলতো করে কম করে নিচ্ছি এবং যে কটা পারছি সে কটা লেয়ার নিয়ে আমি ব্যাক কমিং করছি এবং লক করছি হার্ড স্প্রে দিয়ে, তারপরে শাইন স্প্রে দিয়ে একটু আঁচড়ে দিচ্ছি যাতে বেবি হেয়ারগুলো দেখা না যায়। তারপরে দেখো দুই সাইডে আমি সি সেকশন বার করে রেখেছি যাতে ওপর থেকে শুধু বক্স এরিয়াতেই আমরা ব্যাক কমিং করে পাফটা ক্রিয়েট করতে পারি। আর সি সেকশানে আমরা পরে কাজ করে একসাথে মিশিয়ে দেব, দিয়ে আমরা ইউপিনের সাহায্যে পেছন দিকে লক করব। আর সামনের যে লাস্ট সেকশনটা বেরিয়েছে না পাফের, সেটাতে আমরা কি করেছি, কোমটাকে ফ্ল্যাট মোডে আমরা ব্যাক কমিং করেছি, ওপরে হালকা এবং রুটের দিকে আমরা একটু টাইট করে ব্যাক কমিং করেছি। তারপরে এটাকে ইউপিনের সাহায্যে আমরা বক্স এরিয়াটাকে লক করলাম, যেটা আমরা ক্রিয়েট করলাম পাফ। আর সি সেকশন যেটা বললাম সেটা হলো এটাকে আমরা একবারেই নিচ্ছি এবং একবারেই ওটাকে ব্যাক কমিং করে হার্ড স্প্রে দিয়ে আমরা আরেকবার কম করে নিয়ে সবগুলোকে একসাথে অ্যাড করে পেছন দিকে লক করব। তারপরে পাফ করার পরে নিচের দিকে যে হেয়ারটা বেরিয়ে এলো সেটাকে আমরা ব্যাক কমিং করে একটু মেসি করে নিচ্ছি। তারপর আমরা এই জালটার সাহায্যে বা নেটের সাহায্যে আমরা ওই হেয়ারটাকে, যেটাকে আমরা ব্যাক কমিং করলাম, তো সেটাকে আমরা এটা দিয়ে লক করে দিচ্ছি নেটের সাহায্যে। তার কারণ যাতে হেয়ারের শেপটা ঠিকঠাক আসে এবং ইউপিনগুলো বেরিয়ে না আসে। তো সেই জন্য এই পদ্ধতিটা কিন্তু খুব ভালো এবং ইজি। তো নেটের সাহায্যে লক করা হয়ে গেলে আমরা তার পরের স্টেপে চলে যাব। তো পরের স্টেপটা হলো এটা, যে আগেই যে আমরা রাবার দিয়ে নিচের দিকে লক করে রেখেছিলাম যে হেয়ারগুলোকে, সেটা থেকে একটা করে লেয়ার নেব আর এইভাবে মুড়ে মুড়ে সেগুলো থেকে আলতো হাতে পুলিং করে নেব। এইভাবে পুলিংটা করতে হবে। তো এইভাবে পুলিং করে নিয়ে তো আমরা এইখানে নেটের সঙ্গে আমরা লক করে আটকে দেবো। দেখো খুব ইজি হেয়ারস্টাইল এবং খুব কম সময়ে, খুব অল্প সময়ে একটা অ্যাডভান্স লুক ক্রিয়েট করতে পারবে। প্রত্যেকে পারবে করতে একটু চেষ্টা করলেই। আর যতবারই আমরা লেয়ার নেব ততবারই কিন্তু আমরা এটাকে শাইন স্প্রে দিয়ে একটু হাত দিয়ে ভালো করে লাগিয়ে নেব শাইন স্প্রে। তার কারণ হচ্ছে যাতে বেবি হেয়ারগুলো এর মধ্যে বেরিয়ে না আসে, তো সেই কারণে। তো খুব কম সময়ে একটা ইজি ওয়েতে একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল কিন্তু আমরা করে ফেললাম। তো এন্ড অবধি দেখো, এখনও ফ্রন্টের কাজ বাকি আছে, সেগুলো দেখো এবং লাস্টে কিন্তু আমি ফাইনাল লুকটা দিয়েছি। অন্য সময় যখন আমি হেয়ারস্টাইল আপলোড দিই ভিডিও, তো টিউটোরিয়াল ভিডিও এইভাবে আমার দেওয়া হয় না, কারণ সত্যি বলতে সময়টা খুব কম, এগুলো করতে সত্যিই সময় সাপেক্ষ ব্যাপার। তো আমার হাতে সময় খুব কম থাকে, আমি এগুলো সত্যিই বসে টাইম পাই না করার। তো আজকে মনে হলো যে ঠিক আছে আমি একটা টিউটোরিয়াল ভিডিও দিই। তো যারা বিগিনার্স আছে আমি আশা করছি তাদের এই ভিডিওটা হয়তো বা কাজে লাগবে। তো এন্ড অবধি দেখে অবশ্যই কমেন্ট করবে। আর দেখো ফ্রন্টের দিকে আমরা একটুখানি সাইড থেকে হেয়ার নিয়ে সেটাকে ব্যাক কমিং করে পেছনের দিকে লক করে দিলাম। আর সামনের দিকে যে আর একটা পার্ট রয়ে গেল সেটাকে আমরা সোজাভাবে ওপরের দিকে এইভাবে ধরে ব্যাক কমিং করব। খুব ভালো করে ব্যাক কমিং করে হার্ড স্প্রে দিয়ে পেছনটা লক করে নেব এবং কম করে নেব প্রত্যেকবারের মতো, এবং সামনে শাইন স্প্রে দিয়ে খুব ভালো করে কম করে নেব। তার কারণ বেবি হেয়ারগুলো যেন বেরিয়ে না আসে, তাহলে খুব বাজে লাগবে সামনেটা দেখতে। যতক্ষণ না ফিনিশিং আসছে এইভাবে ব্যাক কম্বিং করবে আর এইভাবেই সামনেটা শাইন স্প্রে দিয়ে এইভাবে কম্বিং করতে থাকবে, দিয়ে তারপরে তোমরা এটাকে সুন্দর করে লক করবে। এবারে আমি হেয়ারটাকে একটু গার্নিশ করে নিচ্ছি, একটু সাজিয়ে তুলছি। ইচ্ছে হলো একটু এইভাবে সাজাই, তোমাদের ইচ্ছে মতো তোমরা সাজাতে পারো।
তো দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব ইজি ওয়েতে একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল, একটা অ্যাডভান্স লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। আর কেমন হয়েছে ভিডিওটা জানিও। আমি কিন্তু ভয়েস ওভার খুব একটা ভালো দিতে পারি না, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। এবং এই যে মেকআপটা তোমরা দেখছো, এই মেকআপটা কিন্তু কোনো তুলি ছাড়াই, কোনো ব্লেন্ডার ছাড়াই, শুধু হাতের আঙুলের সাহায্যে কিন্তু আমি ক্রিয়েট করেছি। আজকে যেহেতু আমি দুটো লুক ক্রিয়েট করেছি, তাই একজনের আমি হেয়ার টিউটোরিয়াল নিয়েছি, একজনের মেকআপ টিউটোরিয়াল নিয়েছি ভিডিও। তো তোমরা বললে অবশ্যই আমি ওই মডেলের মেকআপ টিউটোরিয়াল ভিডিওটা আপলোড করব। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর মেকআপের ভিডিওটা আপলোড করব কি না সেটাও জানিও। কেমন লাগলো সেটা অবশ্যই আমি আশা রাখছি কমেন্ট করে জানাবে। আর আশা করছি এই ভিডিওটা যারা বিগিনার্স আছো তাদের অবশ্যই কাজে লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।